নারী নিরাপত্তা সহ 4 দফা দাবিতে আজকে ডানকুনি থানায় ডেপুটেশন দিল বিজেপি নেতারা। আজকে তারা প্রথমে আসে এই পথ ধরে, যেখান থেকে মূলত ডানকুনি থানা এন্ট্রান্স, সেখানে এসে তারা এখানে স্লোগান দিতে থাকে। মূলত যা দাবি তাদের, যে এই যে সম্প্রতি যে ঘটনা ঘটেছে দুর্গাপুরে একটি বেসরকারি যে মেডিকেল কলেজ, সেখানে ডাক্তারি পড়ুয়া তাকে যেভাবে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে, এবং সেখানে নিরাপত্তার যে প্রশ্ন, সেই প্রশ্ন তুলেই আমরা দেখেছি বিভিন্ন জায়গাতেই বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ এবং এই ডেপুটেশন দেওয়া হচ্ছে। এবং সেরকমই গতকাল চণ্ডীতলার পর আজকে ডানকুনি থানায় ডেপুটেশন দেওয়া হলো। সেখানে বেশ কিছু দাবির মধ্যে অন্যতম ছিল নারী নিরাপত্তা। তার পাশাপাশি দেখা গিয়েছে বিশেষ করে তারা যেমনটা দাবি করছে, চণ্ডীতলা বিধানসভা, ডানকুনি সহ বিভিন্ন যে শহরগুলো রয়েছে সেখানে এই সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, এবং সেগুলোকে স্থানীয় প্রশাসনের মধ্য দিয়ে যাতে পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণের মধ্যে রাখা যায় সেই বিষয়টাকে সুনিশ্চিত করতে হবে। এবং এছাড়াও স্থানীয় যে বিদ্যালয় বা বিভিন্ন যে কর্মক্ষেত্র বা ধর্মীয় স্থানগুলো, সেখানেও সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে এবং সেগুলোকেও নজর রাখতে হবে। পাশাপাশি এই সমস্ত এলাকায় যাতে কোনো রকমভাবে এইরকম নারী নির্যাতন বা কোনো রকম অপরাধ না ঘটে, সেই কারণে পুলিশকে কিন্তু দফায় দফায় টহল দিতে হবে। এই সমস্ত দাবি নিয়েই কিন্তু আজকে ডানকুনি থানায় ডেপুটেশন দিল বিজেপির নেতারা। আজকে পুরো পশ্চিমবাংলায় নারী নির্যাতন যেভাবে হচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি চণ্ডীতলা 5 ডানকুনি মণ্ডল, ডানকুনি থানা, আমরা সকল কর্মী নেতারা মিলে আমরা ডানকুনি থানায় এসে ডেপুটেশনটা দিয়েছি, যাতে আমাদের ডানকুনিতে কোনোভাবে কোনো রকম আজকে পুরো পশ্চিমবাংলায় যা হচ্ছে এই ঘটনাটা যাতে আমাদের ডানকুনিতে না ঘটে, সেই জন্য আমরা চারিদিকে ক্যামেরা, সিসি ক্যামেরা ব্যবস্থাপনা, পুলিশের নজরদারি করার জন্য আমরা ডানকুনি থানায় এসে আইসি বাবুকে আমরা অনুরোধ করে ডেপুটেশন দিলাম। উড়িষ্যার একটি ছোট্ট বোন, সে আমাদের এখানে পশ্চিমবঙ্গে পড়তে এসেছিল, কিন্তু তার সঙ্গে দুর্গাপুরে যে ঘটনাটা ঘটলো অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক ঘটনা। যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, আমরা সরকারের কাছে আবেদন করব কঠোর থেকে কঠোর শাস্তির দাবিতে, যাতে এই ঘটনা দ্বিতীয়বার ঘটাতে সাহস না পায় কেউ। আর পশ্চিমবঙ্গে আজকের ঘটনা নয়, আরজি করের ঘটনা এবং তার আগে থেকেও বহু পূর্ব থেকে এরকম ঘটনা ঘটে আসছে, যেগুলোকে ছোট ঘটনা, মাঝারি ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এগুলো আগামী দিন আর চলবে না। কামদুনি বলুন, হাঁসখালি বলুন, সন্দেশখালিতে ওইভাবে ঘটনা ঘটে গেছে। আজকে আবার দুর্গাপুর মেডিকেল কলেজে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এড়িয়ে যেতে চাইছেন প্রাইভেট কলেজ বলে, কিন্তু প্রাইভেট হোক সরকারি হোক, পুরো পশ্চিমবঙ্গের আইন শাসনের দায়িত্ব ওনার ওপর। উনি পুলিশ মন্ত্রী, তারপরে উনি কি করে বলেন যে মেয়েরা রাত্রে বাইরে বেরোবেন না? এটা কি কখনো সম্ভব? আজকে আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি, আজকে ভারতবর্ষ এত বছর স্বাধীন হয়েছে, পশ্চিমবঙ্গে দিনের দিকে এগিয়ে যাবে, উনি তো 50 বছর পিছিয়ে দেবার কথা বলছেন। পশ্চিমবঙ্গের যে মান সম্মান ঐতিহ্য এই মুখ্যমন্ত্রীর জন্য নষ্ট হয়ে গেছে। এই নির্যাতনের প্রতিবাদে হচ্ছে আমরা এই ডেপুটেশন দিলাম। শুধু তাই নয়, দুঃখের বিষয় এটাই হচ্ছে মমতা ব্যানার্জি উনি চলে গেলেন বেড়াতে এবং মহিলাদের নিদান দিলেন যে সন্ধেবেলা যেন বাড়ি থেকে না বেরোয়। একটা মহিলা বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকে, চাকরি করে, পড়াশোনা করে, সন্ধেবেলা কোনো মহিলা বাড়ি থেকে বেরোতে পারবে না, এরকম ধরনের নিদান দিচ্ছেন। এটা একটা খুব দুঃখজনক বিষয়। এবং তার সাথে সাথে এই যে ধর্ষণ কাণ্ড হচ্ছে সেগুলোকে আড়াল করার চেষ্টা করছে, এবং সব ধর্ষণ কাণ্ডের পেছনে তৃণমূলের নেতা বা সমর্থকরা যুক্ত হয়ে রয়েছে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। অন্যদিকে এই যে ডেপুটেশন, সেটাকে নিয়ে তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু কটাক্ষ করতে তারা ছাড়ছে না, কারণ তাদের যেটা বক্তব্য, যারা এই নারী নিরাপত্তার কথা বলছে তাদের রাজ্যে, অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে, সেখানেও তো একাধিকবার দেখা গিয়েছে নৃশংসভাবে নারী নির্যাতন বা এরকম ধর্ষণের ঘটনা ঘটেছে। সেখানে দোষীদেরকে শাস্তি তো দূরের কথা, দেখা গিয়েছে জেল থেকে বেরোলে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। তারা আবার এই নারী নিরাপত্তা নিয়ে কেন কথা বলবে, সেই প্রশ্ন কিন্তু তৃণমূলের পক্ষ থেকে তোলা হয়েছে। ডানকুনি থানায় বিজেপির ডেপুটেশন, তারা নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে, কি বলবেন? মানে তাদের বক্তব্য তৃণমূলের শাসনে এই পশ্চিমবঙ্গে নারীদের কোনো নিরাপত্তা নেই। দেখুন, প্রথমেই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কেন্দ্র সরকার এনসিআরবি রিপোর্টে কলকাতাকে সেফের সিটিটাকে সেটা 4বারের জন্য নির্বাচিত করেছে। এখান থেকে বোঝা যায় যে কলকাতা কতটা সেফ। এবং আজকে বিজেপি এজেন্ডা পাচ্ছে না কিছু কোনো রকম। আজকে যদি বলতে হয় তাহলে আপনি ইউপি যান, পাঞ্জাব যান, উড়িষ্যা যান, তাহলে বিরোধী নেতা চুপচাপ কেন?
যে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী নজিরগুলো দেখিয়ে দিয়েছেন যে ডায়মন্ড হারবারে 58 দিন এবং আমাদের গুড়াপে সেটা 65 দিনে মাত্র সবকিছু চার্জশিট আপনারা এটা দিয়ে দিয়েছিল যারা ধর্ষণ করেছিল তাদের এগেনস্টে। এবং এটাও ওদের ভাবতে হবে যে আজকে মণিপুর নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী চুপচাপ, তো সেই জায়গা থেকে এরা থানা ঘেরাও থেকে আমাদের বিধানসভায় পাস হয়েছিল যে অপরাজিতা বিলটা রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল তারা বিধানসভায়, তো সেখানে সাইন করেননি। অতএব আপনার ডানকুনি থানা ঘেরাও না করে বা কোনো যে কোনো জায়গায় জেলা জেলা যেসব থানাগুলো ঘেরাও করছে সেখানে না করে আপনি আগে রাজভবনটাকে ঘেরাও করুন, রাজ্যপালকে গিয়ে প্রশ্ন করুন যে তারা কেন অপরাজিতা বিলের এগেনস্টে করেছে। তো এটা নিয়ে কোনো নাটক বন্ধ হোক। আর আপনাদের চতুর্থ স্তম্ভকে বলবো যে আপনারা দেখুন কোনো দলের হয়ে কোনো দালালি না করে আপনার সাধারণ মানুষের হয়ে কাজ করুন। আপনার চতুর্থ স্তম্ভ আপনারা মনে হয় ঠিকঠাক বার্তা দিলে মানুষের কাছে ঠিকঠাক বার্তাটা পৌঁছাবে। এবং ইতিমধ্যেই 3 জনকে অলরেডি অ্যারেস্ট করে নিয়েছে দুর্গাপুরে। আইনের পথে চলবে, এটা মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, এটা নিয়ে অন্য কাউকে না ভাবলেও চলবে। এবং আপনার এই যে দুর্গাপুরের ঘটনা যেটাকে নিয়ে মূলত এই ডেপুটেশন, সেখানে দেখা গিয়েছে যে ইতিমধ্যেই পুলিশ এই যে ডাক্তারি পড়ুয়া তার সহপাঠী সহ মোট 5 জনকে গ্রেপ্তার করেছে এবং তার সাথে সাথে আরো যে গোটা বিষয় কিভাবে এই ঘটনা তারা ঘটিয়েছে সমস্ত বিষয়টা কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আপনারা কি বলবেন এই গোটা বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।